আরও এক চপেটাঘাত খেল ইসরায়েল। কাতারে হামলার ফল পেল হাতে নাতে। সংযুক্ত আরব আমিরাত রীতিমতো ঘাড় ধাক্কা দিয়েছে। এদিকে মরুভূমির বালুকা বেলায় ভেসে আসছে প্রস্তুতির শব্দ। বিশাল হ্যাঙ্গারের ভেতরে সাজানো হচ্ছে চকচকে যুদ্ধবিমান, হেলিকপ্টার আর ড্রোন। নভেম্বরে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিরক্ষা সম্মেলন দুবাই এয়ার শো। প্রতিবারের মতো এবারও বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। ৯৮টি দেশ থেকে আসছে ১৪০০রও বেশি কোম্পানি। প্রদর্শিত হবে ১৯২টি উড়োজাহাজ। চোখ ধাঁধানো এই আয়োজন ঘিরে আকাশমুখী উৎসাহ, আগ্রহ, প্রতীক্ষা। কিন্তু এবারের গল্পে আছে ভিন্নতা। এই আঙিনায় থাকছে না এক পুরনো অতিথি। সে অতিথি হল ইসরায়েল। দীর্ঘ কয়েক দশক ধরে দুবাই এয়ার শোতে হাজির হতো দেশটির প্রতিরক্ষা খাতের বড় বড় প্রতিষ্ঠান। কখনো নতুন প্রযুক্তি দেখাতো, কখনো আলোচনায় থাকতো তাদের চুক্তি। কিন্তু এবার আমিরাতের দরজা তাদের জন্য বন্ধ। কারণটা হঠাৎ তৈরি হয়নি। কয়েকদিন আগেই কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের উপর হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশ কেঁপে ওঠে সেই আক্রমণে। কাতারের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যেন আঘাত হানে তারা। একে আরব বিশ্বের অনেক দেশই বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেয়। এমন সময় দৃঢ় কণ্ঠে এগিয়ে আসে সংযুক্ত আরব আমিরাত। তাদের বার্তা স্পষ্ট, আমরা কাতারের পাশে আছি, আমরা অন্যায়ের পাশে দাঁড়াই না। দোহায় গিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। কাতারের আমির নিজে স্বাগত জানান তাকে। সেই সফরে তিনি জানিয়ে দেন, কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় আমিরাত সব সময় প্রস্তুত। এই সংহতির প্রতিফলনই দেখা গেল দুবাই এয়ার শোতে। আমিরাত কর্তৃপক্ষ আনুষ্ঠানিক চিঠি পাঠায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে এবারের এয়ার শোতে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হলো। কিন্তু সবাই জানে আসল কারণ অন্য। কাতারের বুকে চালানো হামলার জবাব হিসেবেই এই সিদ্ধান্ত। গল্পের ভিলেন ইসরায়েল তখন বিস্মিত। তাদের কর্মকর্তারা দৃঢ় বিশ্বাস করেন দুবাইয়ের এই সিদ্ধান্ত সরাসরি কাতারের ঘটনার প্রতিক্রিয়া। শুধু তাই নয়, পোল্যান্ডেও অস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে তাদের প্রতিরক্ষা কর্মীরা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। মনে হচ্ছে বিশ্বজুড়ে কোথাও আর আগের মতো স্বস্তি পাচ্ছে না ইসরায়েল। অন্যদিকে নায়ক আমিরাতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আরব দুনিয়া তাদের দিকে তাকিয়ে আছে। জর্ডানের রাজপুত্র হুসেইন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও শিগগিরই দোহা সফরে যাবেন, যেন সবাই মিলে কাতারের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে চাইছেন। এদিকে দুবাই এয়ার শো সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙিন পতাকায় সাজছে প্রদর্শনীর প্রাঙ্গণ। প্রযুক্তির নতুন চমক নিয়ে আসছে বিভিন্ন দেশ। দর্শনার্থীদের